গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট এসআর পদের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। এ ওয়াক ইন ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 5 সিনিয়র রেসিডেন্টস উইল বি হোল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং ডিটেলস। তোমাদের সিনিয়র রেসিডেন্স পদের জন্য কিন্তু নেওয়া হচ্ছে 5টা সিনিয়র রেসিডেন্ট পদের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। আচ্ছা, ফার্স্টে আছে দেখো জেনারেল মেডিসিনের ক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে, তারপর জেনারেল সার্জারির ক্ষেত্রে একটা, তারপর জি স্পেস ওয়ের জন্য একটা, তারপর রেডিওলজির জন্য একটা, তারপর অ্যানালিস্টের জন্য একটা, টোটাল কিন্তু 5টা শূন্যপদ তোমাদের রয়েছে। আচ্ছা, তোমাদের নিচের দিকে দেখো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের টাইমটা বলেছে 2টা থেকে তোমাদের হবে 27/5/2024 তারিখে কিন্তু হবে মন্ডেতে। আচ্ছা, ভেনু অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ, সিংহতলা ইংলিশ বাজার মালদা, এইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য যেতে হবে, এটাই প্লেস। আচ্ছা, টাইমিং অফ দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ভেরিফিকেশন 11 থেকে কিন্তু 12:30-এর মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 5টা শূন্য পদের জন্য না হচ্ছে। আর তোমাদের কিন্তু দেখো টিউনার আছে 1 ইয়ারের জন্য কিন্তু এটা তোমাদের না হচ্ছে। আচ্ছা, এজ লিমিট 45 বছরের মধ্যে যদি বয়স সীমাটা হয় তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে MBS, তারপরে উইথ তোমাদের ডিপ্লোমা DNB ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, এইসব ডিগ্রিও যদি তোমাদের থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর বলেছে দেখো নিচের দিকে মাস্ট বি হ্যাভিং ভ্যালিড রেসিডেন্সিয়াল WBMSc, তারপরে এনি স্টেট কাউন্সিলিং অফ দ্য টাইম অফ ইন্টারভিউ। তো তোমাদের এই সমস্ত যদি সার্টিফিকেট থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, ইফ সিলেক্ট দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু রেসিডেন্সিয়াল ফর দ্য WBMSc উইদিন 2 মান্থ আচ্ছা অফ জয়নিং, তোমরা কিন্তু এগুলো কিন্তু তোমরা জয়নিংয়ের 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের দেখাতে পারবে। তো ফার্স্টে যে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার না, তোমাদের কিন্তু কিছু কিছু জিনিস তোমরা কিন্তু জয়নিংয়ে 2 মাসের মধ্যেও দেখানোর পরে কিন্তু হবে। তো চলো নিচের দিকে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের একটা CV তৈরি করতে হবে, সেখানে তোমাদের অল ডকুমেন্টস একটা CV তৈরি করতে হবে। সেই CVটা তৈরি করে কিন্তু তোমাদের ইন্টারভিউর দিন ডাইরেক্ট কিন্তু পৌঁছে যেতে হবে, যে ঠিকানায় বললাম সেই ঠিকানায়, সেখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউটা হবে। তোমাদের কিন্তু একটা সেট জেরক্স নিয়ে যেতে হবে, একটা অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনালটা তোমাদের শো করাতে হবে, জেরক্সটা ওখানে জমা নেবে। তো তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদের জবটা হবে। তো তোমরা যারা এই জবটি করতে চাও তারা কিন্তু অবশ্যই তোমরা একটা CV তৈরি করবে, তৈরি করে কিন্তু ইন্টারভিউর দিন ডাইরেক্ট পৌঁছে যাবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আমি তোমাদের সুবিধা একটা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নোটিশটা নিয়ে ভালোভাবে তোমরা আর একটু ভালো করে পড়ে বুঝে নিতে পারবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।